মাটিতে গাছ রোপণ করেছি, কিভাবে গাছ রোপণের প্রক্রিয়া আপনাদেরকে দেখিয়েছি। আজকে কিন্তু মাটির নিচ থেকে গুপ্তধন তুলতেছি, কৃষকের গুপ্তধন, যেটি মাশাআল্লাহ আমরা বছরে একবার রোপণ করি। শীতের সিজন আসলে কিন্তু আমরা মাটি থেকে এটা সংগ্রহ করি। আমাদের অনেকের কিন্তু প্রশ্ন থাকে মাটির নিচ থেকে কেমনে গুপ্তধন ওঠে। দেখুন, সকাল থেকে কিন্তু কর্মযুগে আমরা ব্যস্ত, সকাল থেকে কিন্তু আমরা আলুগুলো উত্তোলন করতেছি। তো বন্ধুরা, অনেকেই বলেন মেটে আলু, অনেকে বলেন গাছ আলু, বৈজ্ঞানিক নাম হচ্ছে ডায়োস্কোরিয়া। এটি শরীরের জন্য খুবই উপকার। যারা রোগা বা হ্যাংলা পাতলাতে ভুগতেছেন, যারা শরীর বৃদ্ধি করতে চাচ্ছেন, তারা কিন্তু এই আলু খেলে আপনাদের শরীর দ্রুত বৃদ্ধি হবে। প্রচুর পরিমাণ কোলেস্টেরল এই আলুতে আছে। এটা চাষাবাদে যেরকম কৃষকের ভাগ্য পাল্টানো সম্ভব, এটা সম্পূর্ণ মাটির নিচে হয়। বাড়ির আঙিনায় গাছপালা যেখানে থাকে সেখানে কিন্তু লতা বেয়ে কিন্তু এই গাছ জন্মায়। তো এই আলুর দামও অনেক, বর্তমানে কেজি 100 টাকা দরে এই আলু বিক্রি হচ্ছে। আমি কিন্তু আমার এই বাগানের চারপাশে কম হলেও 100টা মতো আলুর গর্ত করেছিলাম, সেখানে এই আলু রোপণ করেছি। আজকে তুলতেছি সেই আলু। চট্টগ্রামে কিন্তু প্রচলিত বাপা পিঠা, যেটা দেশি মুরগি দিয়ে যে আলু আপনারা রান্না করেন, আমরা অনেকে কিন্তু বড় আলুও বলে থাকি এই আলুকে, সেটি আজকে আমার বাগান থেকে উত্তোলন করতেছি, যেটা আমরা বাণিজ্যিকভাবে চাষ করেছি। বড় একটা গর্ত করে কিন্তু এটা চাষ আপনারা করতে পারবেন, যেখানে খরচ নাই বললেই চলে। তো আপনারাও কিন্তু এই আলুর বীজ বপন করে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আমাদের শরীরের যে পুষ্টির চাহিদা সেটা পূরণ করতে পারেন। একটু যদি দেখাই আপনাদেরকে, এই যে দেখেন কি সাইজের আলু আমরা আজকে তুলেছি। আমাদের দেশের আবহাওয়া যেহেতু গরমই থাকে, আপনারা চাইলে কিন্তু এই আলু চাষ করতে পারবেন, কারণ গরম আবহাওয়াতে এই আলু খুব ভালো হয়। আলুতে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হার্টের ঝুঁকি কমায়। আলুতে থাকা পটাশিয়াম, ভিটামিন B6 এবং ভিটামিন C পাওয়া যায়, যা হজমে সহায়তা করে এবং পেটের জ্বালাপোড়া কমাতে সাহায্য করে। পাশাপাশি আবার বলতেছি, যারা ওজন বাড়াতে চান তাদের জন্য মেটে আলু খুবই উপকারী। এই আলু ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো কি চিত্র নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।